আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী সকলের অন্তরের অন্তরস্থল থেকে যাকে অত্যন্ত মহব্বত এবং ভালোবাসে, জননন্দিত নেতা, মিঠাপুকুরের মাটি এবং জনতার জননন্দিত নেতা জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী স্যার আমাদের মধ্যে ইতিমধ্যেই চলে আসছেন। মিঠাপুকুর উপজেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সভাপতি আমাদের আসাদুজ্জামান শিমুল ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সেক্রেটারি আবু বকর ভাই, উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকলের পরিচিত ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ রেদওয়ান। আপনাদের অবগতির জন্য একটা বিষয় পরিষ্কার করতে চাই, এই নির্বাচন অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচন নয়। এই নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের নির্বাচন, এই নির্বাচন জুলুমের বিরুদ্ধে ইনসাফের নির্বাচন, এই নির্বাচন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন জুলুম অত্যাচারের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন প্রমাণ হবে আগামী সংসদে কোরআনের নেতৃত্ব চলবে না নাস্তিক্যবাদীদের নেতৃত্ব চলবে। যদি আপনাদেরকে বলা হয় আগামী 12 তারিখ কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, শরীয়তের পক্ষে, ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য ঘর ঘর দুর্গ তুলে তুলে পুরা ইউনিয়নটাকে কোরআনের ইউনিয়ন হিসেবে প্রস্তুত থাকার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত একটা কথা পরিষ্কার করে যাই, আগামী 12 তারিখ নির্বাচনের জন্য কে কওমি কে সুন্নি দেখার সময় নাই, কে আলিয়া কে ওয়াহাবি দেখার সময় নাই, কে উপরে হাত বাঁধে কে নাভির নিচে হাত বাঁধে দেখার সময় নাই। আগামী নির্বাচন দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে কোরআনের রাজ করতে হবে। এই নির্বাচন কারা বানচাল করতে চায় পরিষ্কার হুঁশিয়ার করে দিতে চাই, আগামী 12 তারিখের নির্বাচনের যদি কোনো আমাদের কাপুরুষ ব্যক্তি এই নির্বাচন জনগণের আমানতকে খর্ব করতে চায়, আপনার পরিষ্কার ভাবে তাদেরকে বলে দিতে চাই, আপনি সুস্থ শরীরে যদি কেন্দ্রে ঢোকেন, জনগণের আমানত খর্ব করার চেষ্টা করেন, হাত নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবেন না। টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, বেশি শক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিভ্রান্তমূলক কোন ধরনের অপচেষ্টা যদি করে, জনগণ শক্ত হাতে প্রতিরোধ করে তুলবে। আমাদের ইতিহাস অমর এর ইতিহাস, আমাদের ইতিহাস মহাবজের ইতিহাস, আমাদের ইতিহাস খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস। আমরা আল্লাহর সামনে ছাড়া আর কোন শক্তি, পরাশক্তি, মহাশক্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না। আমাদের কওমিওয়ালাদের পক্ষ থেকে মামুনুল হক সাহেব সাপোর্ট দিয়েছেন, আমাদের এনসিবির পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হয়েছে। 11 দলীয় জোটের সকলের সম্মতিক্রমে স্যারকে এই আমাদের মিঠাপুকুর আসনটাকে দেওয়া হয়েছে। আপনারা আগামী 12 তারিখ পর্যন্ত চোখ কান খুলে রেখে প্রতিটা সেন্টারে সেন্টারে দুর্গ করে পাহারার ব্যবস্থা করুন। যদি কোন মায়ের বেটা আগামী নির্বাচনে জনগণের ভোট আমানতটাকে কোনোভাবে কূটকৌশলের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে ছিনিয়ে নিতে চায়, খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। টাকার মাধ্যমে জনগণের আমানতটাকে খর্ব করার চেষ্টা করলে মোড়ের মধ্যে, রাস্তার মধ্যে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। আপনাকে পুলিশকে ইনফরমেশন করবেন, সেনাবাহিনীকে ইনফরমেশন করবেন। পরিষ্কার বক্তব্য, ইসলাম, দেশ, মানবতা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবার যেমনে হোক যেভাবে হোক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। দাঁড়িপাল্লার বিজয় কারা চায় না? যারা চাঁদাবাজ তারা চায় না। দাঁড়িপাল্লার বিজয় কারা চায় না? যারা চাঁদাবাজি বস্তানি করে তারা চায় না। দাঁড়িপাল্লার বিজয় কারা চায় না? যারা বিচারের নামে টাকা খায় তারা চায় না। বাংলাদেশের মধ্যে আর দালালি বস্তানি চলতে দেওয়া হবে না।
বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজি বাস্তারি চলতে দেওয়া হবে না। আপনাদেরকে সংক্ষিপ্ত হবে বলি, আমরা সকলে স্যারের বক্তব্য শুনতে আসছি। আমরা নিজের বক্তব্যকে দীর্ঘায়িত করে আমাদের স্যারের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না। একটা প্রথম কথা, ওটাই শেষ কথা, আগামী 12 তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, কেন্দ্রে কেন্দ্রে দুর্গ করে তুলুন। এবং যদি স্যারের ডাক আসে, স্যারের নির্দেশ আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে জনগণের আমানত, ভোটের আমানত রক্ষা করার জন্য, নিজের বুকে তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? তো বসেন, আপনারা বসেন। আমরা কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে শান্তি আনতে চাই না। আমরা কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি খুঁজি না। দাঁড়িপাল্লা যদি এইবার নির্বাচিত হয়, দাঁড়িপাল্লা যদি গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত রাষ্ট্র গঠন করতে পারে, বাংলাদেশ হবে কোরআনের দেশ, বাংলাদেশ হবে শরীয়তের দেশ, বাংলাদেশ হবে ইসলামের দেশ। এই ইসলামের দেশ হওয়ার পথে যারাই বাধা, বসতে হবে এরা ফ্যাসিস্টের দোষর, বসতে হবে এরা ভারতের প্রাচীনা দালাল। যদি বাংলাদেশ ভালো না লাগে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ভালো না লাগে, পার্শ্বদের দাদাবাবুর দেশে আপনারা চলে যান। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের স্যারের জন্য। সকাল থেকে নিয়ে বেচারারা 12টা 1টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাইতেছে, অসুস্থ শরীর নিয়ে নির্বাচনের মাঠের মধ্যে এই ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন দাপিয়ে বেরোচ্ছে। উদ্দেশ্য কি? নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো, নিজের বাড়ি গাড়ি বাড়ানো। স্যারের নামে যে নির্যাতন গুলো হয়েছে, মিঠে বুকরে দেখান একটা ব্যক্তি তার নামে এই নির্যাতন গুলো হয়েছে। সব থেকে বড় নির্যাতন যেটা করা হয়েছে, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা উপজেলা মিঠাপুকুরের জনগণের নির্বাচিত ভোটের মাধ্যমে উপজেলা নির্বাচিত হওয়ার পরেও স্যার একটা দিন গদির মধ্যে বসতে পারেন না। 8টা বছর স্যার ঘরের বিছানায় ঘুমাইতে পারেন নাই। স্যার মামলা, মোকদ্দমা, রিমান্ড, নির্যাতন, নিপীড়নের স্কিম রুলার তার উপর চালানো হয়েছে। উদ্দেশ্য স্যারের বলিষ্ঠ কণ্ঠস্বরকে নিস্তব্ধ করে দেওয়া নয়, স্যারের কণ্ঠ নিস্তব্ধ করে দেওয়ার অর্থ হলো ইসলামের কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া। স্যারের কণ্ঠ নিস্তব্ধ করে দেওয়ার অর্থ হলো কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া। আমরা স্যারকে ভালোবাসি কোরআনের খাতিরে, আমরা স্যারকে ভালোবাসি ইসলামের রাহবার এই জন্য, আমরা স্যারকে ভালোবাসি ইসলামী আন্দোলনের সেফা সালার এই জন্য। দেখা হবে আগামী 12 তারিখ। পাহারা থাকবেন প্রতিটি ভোট কেন্দ্রে, যাবেন, ভোট দেবেন, ভোট নেবেন, ভোট গণনা করবেন, উপরের নির্দেশের অপেক্ষা থাকবেন। রেজাল্ট নিয়ে প্রয়োজনে কোন ধরনের অপশক্তি, কোন ধরনের পেশি শক্তির ব্যবহার চেষ্টা করা হয়, স্যারের নির্দেশের অপেক্ষা যদি আসে, শুধু মিঠাপুকুর নয়, যে কোনো জেলাতে যাইতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। টাকা দিয়ে ভোট কেনা, মা বোনদেরকে ভুল বুঝানো, আমাদের যুবক ছেলেদেরকে ভুল বুঝানোর যে অপসংস্কৃতি চলতেছে, এর ব্যাপারে চোখ কান খোলা রাখবেন। প্রতিটা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, ঘরে ঘরে পাহারাদার বেশে ফেলাবেন। আমাদের ভোট নামক আমানত কেউ যদি ডাকাতি করতে না পারে, আপনারা শুনে রাখেন, এই ভোটের আমানতকে ডাকাতি করার জন্য কেউ যদি সৎসাহস দেখায়, মনোভাব দেখায়, এই ডাকাতদেরকে স্থান বাংলাদেশে না দাদাবাবু সংস্থা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ একটা আবেদন আমি জানাই, আজকের রাত শবে বরাতের রাত, স্যারের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টাও করতেছি, আমরা দোয়াও করতেছি। স্যারের জন্য 2টা দোয়া করবেন। একটা হলো আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ পাক ওনাকে সুস্থতার জীবন দান করেন, এবং জনগণের যে একটা আস্ফালন চতুর্দিকে দেখতেছি। গতকাল 16 নম্বর মির্জাপুরে আমরা প্রোগ্রাম করেছি, এরপরে বালাহাট প্রোগ্রাম করেছি, এরপরে 2 নম্বর রানীপুকুর প্রোগ্রাম করেছি। আপনাদেরকে সর্বশেষ বলে যাই, যেখানে যাইতেছি আমাদের স্যারের দিকে জনস্রোত গণ বিস্ফোরণের রূপ নিয়েছে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সেক্রেটারি আব্দুর রাকিব এ পর্যায়ে বক্তব্য রাখছেন আব্দুর রাকিব। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আজকে 11 নং বড়বাধা কর্তৃক আয়োজিত আজকের